এ হচ্ছে ঘুষখোর, প্রতি শোয়ে 30,000 টাকা। এই যে মিনাজ ভাই, মিনাজ ভাই, কথা শুনুন। আসসালামু আলাইকুম। আরে ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা ভাই? এই তো আলহামদুলিল্লাহ, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? ভাই আমি তো আপনার দিকে যাইতেছিলাম। কেন ভাই, হঠাৎ করে আমার কি প্রয়োজন? ভাই আপনি কি ভাগে কোরবানি দেন? ও ভাই, আমার তো একটা বাঘ প্রয়োজন, আমরা দুই ভাগ আছি আর এক ভাগ প্রয়োজন। আরে তাহলে তো হয়ে গেল, আমিও ভাগে কোরবানি দেব। আমাদের তো ভাই একটা বাঘের প্রয়োজন, তাহলে আপনি আমাদের সাথে অ্যাড হয়ে যান। তাহলে তো ভাই হয়ে গেল। সমস্যা কি, আমরা ভাই ভাই। হ্যাঁ ভাই। আরে নোমান ভাই, কি অবস্থা? আরে এই তো আলহামদুলিল্লাহ, ভালো এর আছেন? সাথে কিসের কথা বলেন? কিছু সমস্যা কি ভাই? না, এর তো সমস্যা আছে। কি বলেন ভাই, আমাদের মিনাজ ভাই তো একটা ভালো চাকরি করে। আরে ভাই, ওর চাকরিতে সমস্যা। কি বলেন আপনি? আপনি স্যার বিস্তারিত বলেন তো, আমি একটু শুনি। তাহলে শোনেন। মেয়ে কাম স্যার। ইয়েস কামিং। আসসালামু আলাইকুম। বলুন স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। না স্যার, এখানে একটা শো দেবে। কি করতে হবে এটা? স্যার, এখানে ছোট্ট একটা সই। আমার টাকু। আরে স্যার, আমার শুধুমাত্র এখানে একটা সই। আমার টাকু। আরে স্যার, আপনি মূলত চাইতেছেনটা কি? ভোট চাইতেছেন নাকি? আরে ভাই আমি তো বাকি খেতে আমার কেন? গেছে বছর ভাগে কোরবানি দিচ্ছি আমি, এই বছর চাইতেছি আমি একা কোরবানি দেবো। দুইটা ফাইল সই করছি আর একটা ফাইল বাকি আছে। এটা করলে আমার 90,000 টাকা হয়ে যাবে, আমি একা কোরবানি দেবো। আপনি যে ঘুষের টাকা দিয়ে কোরবানি দিতেন তো, এই কোরবানি কি হইব? এটা তো একেবারে হারাম। আরে ভাই এই টাকা কিভাবে আর হয়? আমি কি মদ খাই না গাঁজা খাই? আমি তো এটাকে একটা ভালো কাজে ব্যবহার করবো। আমি কি এটা কোরবানি দিব? কোরবানি কি কখনো খারাপ জিনিস? এটা কোরবানি খারাপ জিনিস হইতেই পারে। এখন আপনি যদি আমাকে কোরবানি দিতে সাহায্য না করেন, মিয়া আপনি তো ইমানে থাকবে না। আরে মিয়া, লাগবে অন্য মানুষ দিয়ে সই করাম, প্রয়োজন একটু কষ্ট হইব। আপনার মতো শেষা মানুষের ধরে সই করা থাকে। আর আপনার এই স্যার বয়সী কে? তোর বাপে বয় তোর বাপে এই বানিলা আরে তুমি নিচে ঢুকতে দিছে কি আমার মতে? তাহলে তলে তলে এত দূর না, ওনার সাথে কোরবান দেওয়া যাবে না। আরে মেয়ে তুমি একটা পাপী, তোমার কারণে আমি কোরবানি দিতে পারিনি। তোমার একটা ফাইলের জন্য আমি একা কোরবানি দিতে পারি না। তুমি একটা পাপী মেয়ে, এই পাপির সাথে আমিও থাকবো না। আমি এই কোরবানি শরীর হবো না তোমাদের সাথে। পাপির দল পাপী। আরে না, এই হচ্ছে কঠিন মদখোর, মদ না খেলে চোখে দেখে না। মদ খাইছি না মধু খাইছি কিছু বলিনি। পিকনিকটা আজকে শেষ রে। মদ আমি খাইছি না মদ আমারে খাইছে, আমি কিছু বলি না। দুদিন পর কোরবানি তোর খেলা আছে? হ্যাঁ খবর আছে। আজকে মালিক পিকনিক শেষ রে, এই মালিক সেরা রে। আমাদের মতন 2 নাম্বার লোকের কেউ কি কোরবানিতে নিবে? আরে বেটা 2 নম্বর লোক না তো, 2 নম্বর রাস্তাতে চলি আমরা বুঝত। আমাদের মতন 2 নাম্বার লোকেরা যারা কোরবানিতে নেয় না, আমাদের মতন 2 নাম্বার লোকের সবাইকে মিটিং এ ডাকা দরকার। মিটিং মানে লোক যে সুগুলা বেশি হয় এটারে মিটিং। আচ্ছা আপনাদেরকে এখানে মিটিং থেকে কেন ডাকা হয়েছে? সেটা হচ্ছে যে আমাদেরকে কেউ বাগে কোরবানিতে নিতে চায় না। যেমন আমি কি খারাপটা করি, আমি যে একটা অফিসে যাই, অফিসে গেলে একটা ফাইল সই করলে আমার কিছু হাদিয়া দেয়। আরে এটা ঘুষ। ও বেটা এটা শুনতে খারাপ দেখা যায়, এটা ঘুষ না, এটা হাদিয়া হাদিয়া। চলটাই চলে না, না দিয়া। তোমার ইনকাম আর আমার ইনকামের মধ্যে বহুত বেশ কম আছে। তুমি তো হইছো সুদখোর। আরে এটাকে সুদ বলে না, সুদ শুনতে খারাপ শোনায়। এটাকে মুনাফা বলে, ইংলিশে ইন্টারেস্ট। ও ভাই, এই জন্য সুদখোর এবং ঘুষখোর একসাথে বসতে নেই। এই বেটা তো কোথায় ফাপ আছে, আমার কি ফাপ আছে? এবার কোরবানি করার জন্য আমি 2জন ইমানের বাড়ি ডাকাতি করছি। এবার তোরাই বল, ইমানের টাকা কি হারাম হতে পারে? আমার ইনকাম 100% হালাল। আমি হারাম হালাল বেঁচে খাই। আমি গতকাল মাদ্রাসা থেকে চাল চুরি করছি। আপনারাই বলেন, মাদ্রাসার চাল কি আর হারাম হতে পারে? যা বুঝলাম, যা দেখলাম, আর তোর ইনকাম সারা ব্যাগ ইনকাম হালাল হিসাবে এর সাথে আঙ্গু কোরবানি দিতে হইতো না। কথা ঠিক। এই নাও মাল খাও। আর আমি কখনো আরাম খাই না। তুমি যে ঘুষ খাও এটা কি হালাল? এই তুমি যে এটা খাও এটা তো ডাইরেক্ট তোমার শরীরে হিট করে, কিন্তু আমি যে এটা খাই এটা তো কোনো অস্তিত্ব নাই। সবাই আমাকে খুশি মনে হাদিয়ে দেয়, হাদিয়ে। কই তোমার তো কখনো শরীরে হিট করে না। তুই যে মাল খাবি রে, মুহূর্তে আসলি উত্তরে তোর গাড়ি ঠিক আছে, ওইটার খবর আছে ঠিক পত্রিকা ছাপাইছে। তাও আবার ফোরকে। আচ্ছা যাই হোক,
চোর ডাকাত সুদখোর। ঘুষখোর বলো না কেন? আচ্ছা আমি এখানে একটা কথা বলতেছি তো, যাই হোক, চোর ডাকাত ঘুষখোর ঘুষখোর। ক ক আর ক। আচ্ছা যাই হোক, আমরা যত খোর আছি না কেন, আমরাই নাকি সবচেয়ে বড় গরু দিয়ে কোরবানি করুন। কি বলো সবাই? হ্যাঁ হ্যাঁ, সবাই কি বলেন, ঠিক আছে নি? হ্যাঁ। আমার কাছে একটা অনুসন্ধান আছে। আমি গতকাল একটা গরু চুরি করে আনার সময় একটা গরু পা ভাঙিয়ে গেছে। ওই জায়গায় মনে হচ্ছে আজকে আমরা কম দামি গরু পাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে এই কথাই রইলো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সবাই এ ভাই খারা, আমরা বড় গরু কিনতাম না। এই সরাই সরাই সবাই 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 সবাই। আনানো গরু কিনতে দিব না? হ্যাঁ আসি, বলেন আমাদের একটা গরু দরকার। কেমন গরুর দরকার আপনার? আচ্ছা ভাই, ওই গরুটা কত? এই গরুর দাম 1,00,000 টাকা। ওটা টাকা তো কম দামে, বড় গরু দেখেন, আমরা ভাগিদার অনেক তো। হ্যাঁ ভাই আছে তো, একটা আছে, তবে ভাই ল্যাংড়া গরু। আরে ল্যাংড়া হলে সমস্যা নাই, কত দাম? আরে ভাই গরুর দাম তো 1,00,000 আছে, আপনারা আচ্ছা 90,000 টাকা দিন। হ্যাঁ চলবো নি? চলবো চলবো। এই গরুটা দেখো তো। হ্যাঁ, এই কত টাকা দিল? এই চলো চলো। मुबारक ईद ईद मुबारक ईद। এই চল চল, গরু গরু নিচ্ছি তো, গরু। বুঝে চলেন, আমরা গরু জবাই করে দিই। ঠিক আছে চলো। কি গরু জগতে যাইতেছেন নাকি? জি গরু জগতে দিয়েছি। এটা গরুকে দেখছুলি তাহলে চার মতন। আর আমরা কি লইছি, 3 লাখ টাকা দিয়ে গরু লইছি, কত বড় গরু। এই দামে গরু হাইবো গরু যতই বড় হোক না কেন, আল্লাহ তাআলার কাছে রক্ত গোস্ত কিছু যায় না, শুধুমাত্র তাকওয়াটা যায় আল্লাহর কাছে। ভাই ভাই করতে নাই। কি বস? এই ভাই তোমার নামাজের দিনে মানে নামাজের দিনে মসজিদে আসলেই তো এই হাতটা দেখছেন ভাই, গরুটা ওনাদের চুরি করে নিয়ে গেছে। হারামে কখনো আরাম নাই। দেখেন ভাই, ওনাদের কোরবানিটা দেওয়া ছিল লোক দেখানোর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য নয়। সকল কর্মফল নিয়তের উপরে নির্ভরশীল। ওনাদের সহি নিয়ত ছিল না, সেজন্য ওনাদের এই অবস্থা হয়েছে। আমরা যে কাজটাই করবো সহি নিয়ত হিসেবে কাজটি করবো ইনশাআল্লাহ। হ্যালো, আমরা চেষ্টা করছি ভালো একটা মেসেজ দেওয়ার জন্য। আশা করছি ভিডিওর মাঝখানে সেই মেসেজটি পেয়ে গেছেন। আর হ্যাঁ, ভিডিওর কোন অংশটুকু আপনাদের ভালো লাগছে আর কার অভিনয়টা আপনাদের ভালো লাগছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।